নিউ ইয়র্ক থেকে টরন্টো, লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো, ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে বর্ণিল হতে শুরু করেছে নগর থেকে নগর। নিউ ইয়র্কের স্কুল শিশুদের সাথে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছিলেন মেয়র জোহরান মামদানি। বিভিন্ন শহরে হয়েছে 30 দিনের কাউন্টডাউন উৎসব। নিউ ইয়র্কের পথে স্কুল শিশুদের সাথে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন নগরীর মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই শহরটি সাজতে শুরু করেছে ফুটবলের রঙে। শুধু স্টেডিয়াম আর গুরুত্বপূর্ণ স্থাপনা বর্ণিল তা নয়, নাগরিকদের মাঝেও ফুটবলকে ছড়িয়ে দিতে নানা আয়োজন, যার একটি সকার স্ট্রিট। 1 মে থেকে 26 জুন নিউ ইয়র্কের 50 স্কুলে হবে শিক্ষার্থীদের পথে ফুটবল খেলার উৎসব। মেয়রের কাছে যা সবার মাঝে ফুটবল ম্যাজিক ছড়িয়ে দেওয়ার বার্তা। শিশুদের আমরা বার্তা দিচ্ছি, আমাদের দেশে শুধু বিশ্বকাপ হচ্ছে না, এই আসরের মাধ্যমে এখানে ম্যাজিক চলে এসেছে। সবাই শুধু টেলিভিশনে খেলা দেখবে তা নয়, আমরা চাই সবাই নিজেরাও খেলুক। বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, নগর থেকে নগরে ছড়িয়ে পড়ছে ফুটবলের রং। সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস, 30 দিনের কাউন্টডাউন ঘিরে বর্ণিল। সোফিয়া স্টেডিয়ামে ছিলেন এনবিএ গ্রেট আরভিন জনসন, যিনি ফুটবল বিশ্বকাপের জন্য সারা বিশ্বের দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসে। নগরীকে আখ্যা দিয়েছেন স্পোর্টস ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। সহ আয়োজক কানাডা শহর টরন্টো বর্ণিল বিশ্বকাপ রঙে। গুরুত্বপূর্ণ স্থানে বসতে শুরু করেছে কাউন্টডাউন ক্লক। নাথান ফিলিপস স্কোয়ারে স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে ছিল আনুষ্ঠানিকতা। নাগরিকরাও সাড়া দিয়েছেন বিশ্বকাপের নগরভিত্তিক আয়োজনে। এদিকে বিশ্বকাপ সামনে রেখে নির্দিষ্ট সময়ের আগে মেক্সিকো স্কুল বন্ধের যে পরিকল্পনা হয়েছিল, সমালোচনার মুখে তা থেকে সরে এসেছে দেশটির সরকার। বিশ্বকাপের জন্য 40 দিন এগিয়ে 5 জুন স্কুল বন্ধের পরিকল্পনা করা হলেও পূর্বসূচি অনুযায়ী বন্ধ হবে 15 জুলাই, আবার স্কুল খুলবে 31 আগস্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।